এই পিঠাটা যারা ফেনী অঞ্চলের বা নোয়াখালী অঞ্চলের তারা খুব ভালো মতো চিনবেন। খোলা পিঠা বা খোলা যা পিঠা, যেটা আমাদের ফেনী অঞ্চলের সবার খুবই পছন্দ এবং এটা মানে যে কি মজা লাগে খেতে, মানে যারা খায় নাই তারা জীবনেও বুঝবে না। তো আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করতেছি। তো আম্মু সেদিন হচ্ছে খোলা যা পিঠাটা বানাচ্ছিল, এটাকে আমরা খোলা যা বলি, অনেকে হয়তো খোলা জালি বলে বা খোলা পিঠা বলে, তো আমরা হচ্ছে খোলা যা বলি আর কি। তো এখানে চালের গুঁড়া নিয়ে নিচ্ছে আম্মু মোটামুটি 2.5-3 কাপের মতো আর কি। তো এরপর এখানে আম্মু দিয়ে দিছে পরিমাণ মতো লবণ। এখন এই লবণ আর মানে চালের গুঁড়াটাকে একটু ভালো করে মিক্স করে এর মধ্যে হচ্ছে আগে থেকে গরম করে রাখা পানিটা দিয়ে দিবে। গরম পানিটা একদম উতরানো পানিও হবে না, আবার কুসুম গরম পানিও হবে না, মানে উতরানোর আগে যেই পর্যায়টা থাকে ওরকম হবে আর কি পানিটা। এরপর শুধু গরম পানিটা দিয়ে এরকম একটা পাতলা ব্যাটার রেডি করে নিচ্ছে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এরপর এর মধ্যে হাঁসের ডিম দেওয়া হয়, মেনলি গ্রামে যেটা করে যে হাঁসের ডিম দিয়ে করা হয়, বাট ঢাকায় আমরা আসলে হাঁসের ডিম হয়ে পাই নাই দেখে এরকম মুরগির ডিম দিয়ে করছি। মুরগির ডিম দিয়েও সুন্দর হয়, বাট মেনলি এটা হচ্ছে হাঁসের ডিম দিয়ে করা হয় গ্রামে যখন যাই। তো এটাকে ভালো মতো যেরকম মিক্স করে নিচ্ছে, এরকম দেখতেই বোঝা যাইতেছে এটা কেমন কনসিস্টেন্সি হবে, আপনারা দেখেই বুঝে নিতে পারবেন। এই জাস্ট এতটুকুই। এরপর এটাকে আমরা খোলাতে হচ্ছে করে নিচ্ছি। খোলাটা হচ্ছে আমরা গ্রাম থেকে নিয়ে আসা হয়, তো এই যে খোলার মধ্যে দিয়ে খোলাটাকে একটু ভালো করে গরম করে ফেলতে হবে, মানে ভালো গরম হইলেই কিন্তু সুন্দর পিঠাটা হয়। তারপরে এই যে খোলার মধ্যে একটু চামচ দিয়ে দিয়ে এরপর এরকম ঘুরায় নিতে হবে এবং দেওয়ার সাথে সাথেই দেখেন একদম পারফেক্ট জালি হয়ে গেছে। এটাই হচ্ছে মেন, এরকম পারফেক্ট জালি হইলেই বুঝতে হবে যে পিঠাটা পারফেক্ট হয়েছে। এরপর ঢেকে জাস্ট 1-1.5 মিনিট রাখলেই হয়। 1-1.5 মিনিটও লাগে না আসলে, অনেক বেশি গরম খোলা হলে দেখা যায় 1 মিনিটের আগেই হয়ে যায়। তো এই যে এত সুন্দরভাবে উঠে যায়, দেখেন মাশাল্লাহ কি সুন্দর হয়েছে। এবং এই খোলা পিঠাটা হচ্ছে শীতকালে আমরা যে খেজুরের রাব বলি, মানে ঝোলা গুড় যেটা লিকুইড যেটা থাকে, ওই রাবের সাথে আর মাংসের সাথে, বিশেষ করে গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, আবার যেমন সামনে কোরবানি ঈদ আসতেছে, কোরবানি ঈদের মানে গরুর মাংসটা দিয়ে খেতে যেটা কি মজা লাগে। তো সেদিন আমি হচ্ছে এরকম মুরগির মাংস দিয়ে খাচ্ছিলাম। তো এই যারা যারা এই পিঠাটা খাননি তারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর যারা যারা খেয়েছেন তারা তো এটা টেস্ট জানেনি। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।